আসসালামু আলাইকুম। সো এই ভিডিওটা হচ্ছে আমাদের ক্লাস এবং অবজেক্ট ইমপ্লিমেন্টেশনের ভিডিওটা হবে। সো লেটস সি আমরা কিভাবে একটা ক্লাস এবং অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি এবং ক্লাস এবং অবজেক্টের মধ্যে থেকে ভ্যালুগুলোকে আবার অ্যাক্সেস করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা একটা ফাইল নিয়ে নিই, ক্লাস অবজেক্ট। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা একটু স্নিপেট দিয়ে এটা নিয়ে চলে আসি। ওকে, সো আমরা বলছিলাম হচ্ছে ক্লাস এবং অবজেক্ট ডিক্লেয়ার করতে হচ্ছে আমাদের এইখানে এই নেম স্পেসের পরে হচ্ছে আমাদের ক্লাস এবং ক্লাসগুলো ডিক্লেয়ার করতে হয় এবং অবজেক্টগুলো ডিক্লেয়ার করতে হয় মেইন ফাংশনের মধ্যে। সো ফার্স্ট অফ অল আমরা ক্লাস তৈরি করে ফেলি একটা। সো ক্লাসের জন্য আমাদের ক্লাস কিওয়ার্ড যেটা আছে ওটা ইউজ করতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে ক্লাসে একটা নাম দিতে হয়। লেটস আমরা স্টুডেন্ট ওয়েট। সো ক্লাসের জন্য আমরা একটা স্টুডেন্ট নেম ক্রিয়েট করবো, ঠিক আছে? ওকে, সো সো স্টুডেন্ট। আচ্ছা, সো আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে এই স্টুডেন্ট সো ওয়েট সো আমরা এই নামটা অলওয়েজ বড় হাতের লেখা ট্রাই করি। ছোট হাতে লিখলে যে এরর দিবে এমন না, জাস্ট বোঝার জন্য, যখন আপনার কোডটা অন্য একজন দেখবে তখন যেন বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এটা একটা ক্লাস যেটা আমরা নিজেরাই ডিক্লেয়ার করছি। আচ্ছা, লিখেছি আর কি। সো আমরা ক্লাস লিখলাম, এখন এখানে লিখতে হচ্ছে একটা মডিফায়ার। সো আমরা এখানে পাবলিক নিয়ে কাজ করবো। তো পাবলিক লিখলে আমাদের ক্লাসে অন্যান্য যে ফাংশন বা অন্যান্য যাই থাকুক তারা এই ভ্যারিয়েবলগুলো অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, সো এখন আমরা যে কাজটা করব সেখানে হচ্ছে আমাদের একটা নাম থাকবে, রোল থাকবে, আর থাকবে হচ্ছে জিপিএ, ঠিক আছে? তো এই ইনফরমেশন গুলো হচ্ছে আমাদের কাছে থাকবে। এই ইনফরমেশন গুলোর উপর ডিপেন্ড করে আমাদের স্টুডেন্ট গুলো তাদের ইনফরমেশন গুলো নিব এবং আমরা প্রিন্ট করে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো ওকে, এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের লাগবে হচ্ছে নেম। আমরা যদি নর্মালি ক্যারেক্টার দিয়ে অ্যারে হচ্ছে তৈরি করে ট্রাই করি তাহলে আমরা একটা প্রবলেম ফেস করবো। সো প্রবলেমটা একটু দেখে নিই, হয়তো অনেকে ট্রাই করতে পারেন, সেই জন্য এটা দেখে ফেলি। ক্যারেক্টার নেম, এটা লেগছে 100 সাইজের একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করতে, 100 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, যার হচ্ছে নাম হচ্ছে নেম। আচ্ছা, নেম, ঠিক আছে। আর একটা হচ্ছে রোল, সো ইন্টিজার রোল। আর হচ্ছে জিপি হচ্ছে ডাবল ডাবল জিপিএ। সো আমাদের কিন্তু কাজ করা শেষ, আমরা জাস্ট একটা টেমপ্লেট তৈরি করে ফেললাম। এখন এই টেমপ্লেটটাকে বারবার আমরা হচ্ছে ইউজ করব। আচ্ছা, তো এখন একটা অবজেক্ট তৈরি করতে হলে কি হয়, তো আমরা যখন নর্মালি কি করতাম যে আমরা যখন একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম তখন লিখতাম ইন্টিজার ইন্টিজার, তারপর লিখতাম হচ্ছে এ, এবং এর ভিতরে লিখলাম হচ্ছে 10, এভাবে লিখতাম, তাই না? তো এই ইন্টিজার যেটা, এই ডেটা টাইপটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেভেলপাররা তৈরি করে রাখছে। কিন্তু আমার এখন লাগবে এমন একটা জিনিস যার মধ্যে আমি একটা নাম রাখতে পারবো, রোল রাখতে পারবো এবং জিপিএ রাখতে পারবো একসাথে, এবং একসাথে সবকিছু অ্যাক্সেস করতে পারবো। তো এমন কিছু হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেভেলপাররা তৈরি করেন নাই, কিন্তু আমাদের জন্য একটা জিনিস তৈরি করে দিয়ে গেছেন যার নাম হচ্ছে ক্লাস, যার মধ্যে আমরা ইচ্ছা মতো, এই যে তারা ইন্টিজার তৈরি করছে, তা আমাদের ইন্টিজার তৈরি না করে মানে আমাদের ইচ্ছা মতো কিছু একটা তৈরি করতে পারি, যেখানে আমাদের ইচ্ছা মতো যত ইনফরমেশন প্রয়োজন আমরা প্রত্যেকটা ইনফরমেশন এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য আমরা যেহেতু আমাদের প্রবলেম ফেস করতেছি এরকম যে আমাদের একটা জিনিসের মধ্যে লেটস এ নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ওর মধ্যে আমরা নেম, রোল এবং জিপিএ রাখবো। একজনের নেম থাকবে, তারই রোল এবং তারই জিপিএ থাকবে, এবং ওই এর মাধ্যমে প্রত্যেকটা অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, সো এই প্রবলেমটা সলিউশনের জন্য আমরা একটা ক্লাস তৈরি করে ফেললাম যার মধ্যে এই ইনফরমেশনগুলো রেখে দিচ্ছি। এখন আমরা এটা ব্যবহার করব। সো এই ক্লাস স্টুডেন্ট, আমরা যেহেতু আমরা হচ্ছে স্টুডেন্টের ডেটা টাইপ আমরা নিজেরা তৈরি করছি, আর এই ডেটা টাইপ হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেভেলপাররা তৈরি করতো। সো এইখানে যেভাবে লেখা আছে আমাদেরকে এই সিস্টেমে লিখতে হবে। কি করতে হবে আমাদের, আমাদের ফার্স্ট অফ অল ডেটা টাইপটা লিখতে হবে। সো যেহেতু আমরা স্টুডেন্ট ডেটা টাইপ তৈরি করছি এখানে, সো ফার্স্ট আমরা লিখবো স্টুডেন্ট। স্টুডেন্ট, তারপর লিখবো হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম লিখবো, ভ্যারিয়েবলের নাম লিখলাম এ। আচ্ছা, সো যেহেতু এটা হচ্ছে এটা একটা অবজেক্ট, অর্থাৎ এর মধ্যে অনেকগুলো ইনফরমেশন আছে, কিন্তু দেখো ইন্টিজারের ক্ষেত্রে শুধুমাত্র ইনফরমেশন একটাই রাখা যেত, হয়তো এরকম অনেক বড় বাট একটা ইনফরমেশন রাখতাম, বাট এর মধ্যে যেহেতু অনেকগুলো ইনফরমেশন রাখতে হবে মানে লিখতে হবে, এই জন্য আমরা শুধুমাত্র জাস্ট মানে আমরা যে কাজটা করবো, ওয়েট,
আমরা শুধুমাত্র যে কাজটা করবো জাস্ট এভাবে একটা ডিক্লেয়ার করে রাখবো, ঠিক আছে? ডিক্লেয়ার করার পরে আমরা এখানে লিখবো যে এ ডট নেম, এর মধ্যে নামটা দিয়ে দেবো শ্যাম। এখন প্রবলেমটা কোন থেকে আমি একটু বলতেছি, তো আমরা লিখে নিই, তারপর প্রবলেমটা আমি দেখাচ্ছি। আচ্ছা, সো এখন হচ্ছে এ ডট ইন্টিজার সরি রোল, রোল হচ্ছে 1, তারপরে ডাবল সরি এ ডট হচ্ছে আমাদের জিপিএল, ডাবল না জিপিএল। তো জিপিএল এর হচ্ছে আমাদের 3.90। ওকে, সো এইভাবে যদি লিখি তাহলে আমাদের সবগুলো ঠিকঠাক থাকবে, বাট আমাদের যেহেতু ক্যারেক্টারটা এইভাবে লেখা আছে, সো আমরা ক্যারেক্টারটাকে এইভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো না। কেন? কারণ হচ্ছে আমরা একটা ক্যারেক্টারের ক্ষেত্রে কি হয়, একটা ক্যারেক্টার যখন আমরা ডিক্লেয়ার করি, লেটস সে ক্যারেক্টার অ্যারের নেম 100, হ্যাঁ আচ্ছা, যে জিনিসটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা সাধারণত একটা ক্যারেক্টার অ্যারে লিখি এইভাবে, ঠিক আছে? আমরা যদি চাই প্রথম লাইনে এটাকে ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে ইনিশিয়ালাইজ করতে পারি। ডিক্লেয়ার করা মানে হচ্ছে জাস্ট একটা অ্যারের মেমোরিতে, যে মানে মেমোরিতে উপস্থাপন করে ফেলা, মানে মেমোরিতে জাস্ট এভাবে রেখে দেওয়া যে নেম নামে একটা অ্যারে আছে। আচ্ছা, একটু ভালো করে লিখি। তো নেম নামে হচ্ছে একটা অ্যারে আছে যার 100 সাইজ, এভাবে 100 সাইজ, ঠিক আছে? 100 সাইজ একটা অ্যারে মেমোরিতে রেখে দিলাম। সো এইটা লেখা মানে এরকম, আর এই সমানটা থাকবে না, তখন কি হবে, মানে এই যে এরকম লেখা আর কি, এরকম লেখা। এটাকে বলা হয় ডিক্লেয়ার করা। কিন্তু যখন আমরা ইনিশিয়ালাইজ করব তখন কি হয়, এক লাইনে আমরা ইনিশিয়ালাইজ করে দিতে পারি। তো এটার জন্য হচ্ছে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে ইকুয়াল ইকুয়াল দিয়ে এর মধ্যে একবারে নামটা লিখে দিতে পারি। তখন কি হবে, এর মধ্যে ইনিশিয়ালাইজ করার সঙ্গে সঙ্গে এর মধ্যে ভ্যালুগুলো চলে যাবে, এস এইচ এ ডব্লিউ ও এন ডট ডট ডট, ঠিক আছে? এভাবে এক লাইনে ইনিশিয়ালাইজ করতে পারি। বাট আমরা কখনো এই কাজটা করতে পারবো না। সেটা কি, সেটা হচ্ছে যে এগুলো রিমুভ করে দিই, যে আমরা অ্যারেটা ডিক্লেয়ার করলাম এবং পরের লাইনে যদি চাই এভাবে লিখবো যে নেম 100 ইকুয়াল টু নেম, মানে কোনো একটা ভ্যালু, এভাবে কিন্তু আমরা লিখতে পারি না, তাই না? এভাবে কিন্তু লেখা পসিবল হয় না। অর্থাৎ আমরা কি করতে পারি, শুধুমাত্র এক লাইনে অ্যারেকে ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি, বাট কখনোই আমরা এভাবে লিখতে পারি না, ঠিক আছে? তো এইটার জন্য কি করতে হবে আমাদের, আচ্ছা, এইটার জন্য আমরা দুটো সলিউশন, একটা হচ্ছে আমরা চাইলে ডাইনামিক ভ্যারিয়েবল ইউজ করতে পারি, অর্থাৎ ডাইনামিক অ্যারে ইউজ করতে পারি। সেটা হচ্ছে কি, সরি ডাইনামিক অ্যারে তো না, ডাইনামিক হচ্ছে আমরা ক্যারেক্টার অ্যারে, সেটা হচ্ছে স্ট্রিং, যেটা আমরা আগে দেখেছিলাম। সো আমরা স্ট্রিং ইউজ করতে পারি, স্ট্রিং স্ট্রিং ইউজ করতে পারি, অথবা আচ্ছা wait, না, একটা সলিউশন হচ্ছে আমরা স্ট্রিং ইউজ করতে পারি। দ্বিতীয় সলিউশন হচ্ছে আমরা এইখানে একটা নতুন একটা ভ্যারিয়েবল নিব, লেটস সে হচ্ছে ক্যারেক্টার, একশো সাইজের একটা ক্যারেক্টার নিলাম, এবং এই ক্যারেক্টারের মধ্যে আমাদের লেটস সে এটার নাম দিলাম হচ্ছে টেম। আচ্ছা, ওইভাবে না, আমরা একটু অন্যভাবে লিখি। আচ্ছা, আমরা যে কাজটা করবো, আমরা এই কাজটা করতে পারি যে ক্যারেক্টার টেম নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যেটা হচ্ছে 100 সাইজের হবে, এবং এর মধ্যে যে ভ্যালুটা আমরা রাখতে চাচ্ছি এই ভ্যালুটা রেখে দিতে পারি। ভ্যালুটা রেখে দিয়ে তারপর হচ্ছে আমরা str ক্যাট, যেটা আছে স্ট্রিং কপি, str ক্যাট, এর মধ্যে হচ্ছে আমরা যে কাজটা করবো কার মধ্যে রাখবো, আমরা হচ্ছে a ডট নেমের মধ্যে, কি রাখবো, এই টেম্প ভেরিয়েবলটা রাখবো। তো আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে? এই দুটো যখন একটা কাজ করতে পারি। স্ট্রিং এ যদি রাখতে চাই তাহলে কি করতে হবে, এটাকে চেঞ্জ করে জাস্ট এভাবে লিখতে হবে স্ট্রিং নেম, সাইজ মেস কিছু বলার প্রয়োজন হবে না, ঠিক আছে? সো এই দুইটা যখন একটা আমরা কাজ করতে পারি। তো আমরা হচ্ছে এটা ফার্স্টে দেখি যে কিভাবে করা যায়। আচ্ছা, সো প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে
তো আমরা এইটাই দেখি কিভাবে করা যায়। তো এটা যদি রান করা ট্রাই করে, আপনারা হয়তো অনেকে চিন্তা করতে পারেন আমি তো ভুল বলতেছি বা এটা হয়তো রান করা পসিবল হতে পারে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল রান করে দেখি তো রান হয় কিনা। ওকে, সো আমরা একটু ফার্স্ট অফ অল একটা জিনিস দেখা ট্রাই করি, ঠিক আছে? সি আউট করে দিই, সি আউট এ ডট রোল। আচ্ছা, আর একটা কাজ করি, এখানে আমরা হচ্ছে আমাদের ইনপুট ডট টিএক্সটি আর হচ্ছে আউটপুট ডট টিএক্সটি একটু নিয়ে নিই। তো আউটপুটটাকে আমরা একটু নিচের দিকে রাখি। ওকে ওকে, এখন যদি আমি রান করি, ওকে আরেকবার রান করি, এই যে আমাদের কিন্তু একটা এরর দিয়ে দিচ্ছে যে কি লাগছে, ইনকমপ্লিট। আচ্ছা, এইটার প্রবলেম করতেছে যে আমাদের বলছে তুমি এইভাবে কখনোই রাখতে পারবে না, এভাবে রাখা পসিবল না। কেন? কনস্ট্যান্ট ক্যারেক্টার 7, তুমি ক্যারেক্টার দিচ্ছ 7টা, আর তুমি হচ্ছে মানে ক্যারেক্টার হচ্ছে 7টা, আর তুমি এমন একটা অ্যারের মধ্যে দিচ্ছ যার হচ্ছে 100টা পর্যন্ত, মানে 100টা রাখতে পারবে। সেখানে তুমি এইভাবে রাখতে পারবে না। তোমাকে কি কাজ করতে হবে সেটা হচ্ছে যে তুমি দুইটা কাজ করতে পারো। এক হচ্ছে তুমি হচ্ছে এই কাজটা করো, সেটা হচ্ছে যে তুমি একটা ক্যারেক্টার নাও, একটা নাম দাও, এবং তার মধ্যে সেম টু সেম সাইজ এটার মধ্যে যা আছে এর মধ্যে দাও, তারপর এর মধ্যে ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে দাও। ওকে, এর মধ্যে রেখে দাও। ওকে, আচ্ছা রেখে দেওয়া যখন হয়ে যাবে তখন এসটিআর কপি যেটা আছে সিপিওয়াই, তো এর মধ্যে তুমি কার মধ্যে রাখতে চাও সেটা বলে দাও। এ ডট নেমের মধ্যে রাখতে চাই, কই থেকে আসবে এই ভ্যালুটা, 10 থেকে আসবে। তাহলে দেখবেন পারফেক্টলি রোলটা প্রিন্ট করে তো দিবেই, আরো যেগুলো আছে ওইগুলো প্রিন্ট করে দিবে। আমরা একবার রান করি, ওয়েট। আচ্ছা, আমরা এখানে হচ্ছে একটা সেমিকোলন দেওয়ার প্রয়োজন ছিল, আমরা সেমিকোলনটা দিইনি। তো এখন রান করি, ওকে। তো এই যে আমাদের আউটপুট চলে আসছে কত, 1 রোলেরটা। তো এখন আমরা চাইলে সবগুলো প্রিন্ট করে দিতে পারি ভাবে, এ ডট নেম, এন্ডেল হচ্ছে নতুন একটা লাইন প্রিন্ট করবে। তো এ ডট জিপিএ। তো এখন যদি রান করি তাই আমরা প্রত্যেকটা আউটপুট পেয়ে যাবো। তো প্রত্যেকটা আউটপুট পেয়ে গেছি। তো অনেকে হয়তো এখনো একটু চিন্তা করতে পারেন তখন তো আমরা এটা দিচ্ছিলাম, হয়তো এই জন্য হয় নাই। তাহলে একটা কাজ করি, তাহলে হচ্ছে আমরা এটা আরেকবার একটু রিমুভ করে দিই। এটা রিমুভ করে দিয়ে এইখানে জাস্ট যে কাজটা করবো সেটা হচ্ছে যে এ ডট নেম রেখে দিই। দেখি তো কি হয়, আউটপুটটা কেটে দিয়ে এবার একটু রান করি। দেখছেন কি বলতেছে, এটা হয় নাই, তাই না? এটা এরর দিয়ে দিচ্ছে। তো আমাদের এভাবে লিখতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে প্রথম সলিউশন গেল। এখন দ্বিতীয় সলিউশনটা হচ্ছে যে আমরা এইখানে আর ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করবো না, আমরা সরাসরি ডাইনামিক ভ্যারিয়েবল ডাইনামিক অ্যারে ডিক্লেয়ার করবো। সেটা হচ্ছে আমাদের স্ট্রিং ক্যারেক্টারের জন্য স্ট্রিং নেম, কোনো সাইজ মাইজ বলার প্রয়োজন নেই, যে সেভাবে লিখলে হবে। এখন যদি আমরা আগের কাজটা করি যে এ ডট নেম ইজ ইকুয়ালস টু, লিখে দিলাম শাওন। এখন যদি রান করি কোনো এরর নাই এবং পারফেক্টলি হচ্ছে আমরা আমাদের আউটপুটটা পেয়ে গেছি, তাই না? সো আমরা এই দুইভাবে হচ্ছে আমাদের একটা হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট কিভাবে করে, এই যে আমরা একটা অবজেক্ট তৈরি করছি, একটা ক্লাস কিভাবে তৈরি করে, এভাবে আমরা ক্লাস তৈরি করতে হয়। তারপর ক্লাসের মধ্যে ভ্যালুগুলো কিভাবে দিতে হয়, এই যে দুইভাবে দেওয়া যায়। আমাদের ক্যারেক্টারের ক্ষেত্রে যদি আমরা ডাইনামিক, যেটা হচ্ছে আমাদের ইনবিল্ড স্ট্রিং C++ ওটা ইউজ করি, তাহলে এত ঝামেলা করার প্রয়োজন নেই, ডাইরেক্ট দিব। আর যদি আমরা ক্যারেক্টারটা ইউজ করে থাকি তাহলে হচ্ছে আমাদেরকে এইভাবে করতে হবে। আর এবং নর্মাল যে রোল টোল আছে এগুলো করতে পারি। তো এটা হচ্ছে আমাদের আহ, মানে সিস্টেমটা ছিল। এখন এইটার জন্য মেমোরিটা কিভাবে কাজ করতেছে ওইটা একটু দেখা যাক। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মেমোরি, ঠিক আছে? এখন যখনই হচ্ছে আমরা এই কাজটা করতেছি তখন
যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আপাতত কিছু হয় নাই, ঠিক আছে, আপাতত কিছু হয় নাই, কারণ হচ্ছে আমরা কিছুই করি নাই, কারণ হচ্ছে আমাদের আমাদের সি প্লাস প্লাস বা সি শুরু হয় মেন ফাংশন থেকে। তো যখন মেন ফাংশন চলে আসবে, এর মধ্যে দেখলে একটা অবজেক্ট ডিক্লেয়ার করা হয়েছে স্টুডেন্ট এ, তখন এই স্টুডেন্টের মধ্যে যে যতগুলো ভ্যারিয়েবল থাকবে সবগুলো কপি করে নিয়ে আসে এর থাকবে এবং এর মধ্যে কপি করে নিয়ে এসে রাখবে যা যা থাকবে। তো আমাদের আছে নেম, তারপরে রোল, তারপরে জিপিএ, এবং এর মধ্যে কোনো ভ্যালু রাখবে না। এর পরবর্তীতে ইউজার যদি কোনো ভ্যালু এর মধ্যে দেয় এ ডট নেম, তারপরে যদি রাখে তখন কি হবে, এই ফার্স্টে যাবে কি এর মধ্যে চলে যাও, তো ওকে এর মধ্যে গেলাম, দেখো তো এর মধ্যে নেম আছে কিনা, আচ্ছা নেম আছে, তাহলে এর নেমের মধ্যে কিছু একটা রাখতে হবে, কি রাখতে হবে, এটা রাখতে হবে, তখন এর মধ্যে রেখে দেবে এটা, তারপর রোলের ক্ষেত্রে এটা, জিপের ক্ষেত্রে এটা, সেভাবে রেখে দিবে। এখন আমরা যদি আর একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, লেটস সে স্টুডেন্ট স্টুডেন্ট বি, তো সেম ভাবে ধরে রেখে দিয়েছে তোমার বি ডট নেম ইকুয়াল টু সাগর, তারপরে বি ডট রোল লেটস সে 2, বি ডট হচ্ছে জিপিএ লেটস সে 4। আচ্ছা, তো এখন ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে যে এইটা করার সঙ্গে সঙ্গে আমাদের মেমোরিতে আগে যেমন ছিল এইখানে এই সাইড আর একটা ক্রিয়েট হবে। এখানে এসে দেখলে যে স্টুডেন্ট বি, তার মানে বি এর যত কিছু আছে সবকিছু কপি করে নিয়ে এসে এখানে ফেলে দাও। সো নেম রাখো, নেম, রোল, জিপিএ, সবকিছু রেখে দাও এবং এটার নাম দেওয়া হচ্ছে বি। তারপর যখন দেখবে বি ডট নেম, তার মানে বি এর মধ্যে যাব, গেলাম বি এর মধ্যে, তার মধ্যে যাও নেমের মধ্যে, ঠিক আছে, নেমের মধ্যে গেলাম, এখন এর মধ্যে রাখো হচ্ছে সাগর, সাগরটা রাখলাম। তারপরে বির মধ্যে যাও, তারপরে হচ্ছে রোলের মধ্যে যাও, সো রোলের মধ্যে আসলাম, এখন এর মধ্যে রাখবো হচ্ছে 2, সো এর মধ্যে 2 রাখবো। তারপরে জিপি এর মধ্যে আসে রাখবো হচ্ছে জিপিএ, তারপরে 4, আই মিন জিপি হচ্ছে 4.00, সো এটা রেখে দেবে এটার মধ্যে। Wait, এর মধ্যে রাখবে হচ্ছে 4.00। এবং আমরা যখন এগুলোকে প্রিন্ট করা ট্রাই করি তখন কিন্তু এইখান থেকে প্রিন্ট হয় না, ঠিক আছে, প্রিন্ট হয় কই থেকে, যখনই এ ডট রোল, তার মানে যাবে হচ্ছে মেমোরিতে যে দেখবে এ নামে কিছু আছে কিনা, দেখলো আছে, এ নামে কিছু একটা আছে, ওকে, তার মধ্যে কি কোনো রুল আছে, হ্যাঁ রোল আছে, রোলের ভ্যালুটা এখানে প্রিন্ট করে দাও। রোলের এখান থেকে কিন্তু প্রিন্ট হয় না, এখানে কিছু দেখবে না, দেখবে কোথায়, মেমোরিতে গিয়ে দেখবে। তারপর এ ডট নেম প্রিন্ট করবে, এ ডট রোল, এ ডট জিপি। ঠিক একইভাবে যদি আমরা বি লিখতাম তখন কি হতো, খুঁজে দেখতো এই মেমোরিতে বি নামে কোনো অবজেক্ট আছে কিনা, হ্যাঁ আছে, বি নামে একটা অবজেক্ট আছে, তো বি এর মধ্যে যাও, রোল নেম এগুলো প্রিন্ট করো, সেভাবে কাজ করে।